যারা আমাদেরকে ভ্যানগার্ড হয়ে আমাদের পরবর্তী ভবিষ্যৎটা মসৃণ করার কথা ছিল, তারা ব্যর্থ হয়েছে বিদায় আজকে 24-এ তরুণ প্রজন্ম গুলির সামনে দাঁড়াতে হয়েছে। আমরা যদি এই বর্তমান সময়টাকে কাজে না লাগাতে পারি, তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা ঠিক ওই ধরনের অপরাধী হিসেবে বিবেচিত হব, যারা আজকে বর্তমানের কাঠগড়ায় যেভাবে আমরা অতীতকে আমরা অপরাধী হিসেবে বিবেচনা করছি। সেজন্য আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন, আপনার এবং আমার দায়বদ্ধতা অনেক বেশি। আজকে 2024 এই কারণে ঘটেছে, কারণ যারা আমাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, যেসব অভিভাবক রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন, যারা আমাদেরকে ভ্যানগার্ড হয়ে আমাদের পরবর্তী ভবিষ্যৎটা মসৃণ করার কথা ছিল, তারা ব্যর্থ হয়েছে বিদায় আজকে 24-এ তরুণ প্রজন্ম গুলির সামনে দাঁড়াতে হয়েছে। যারা আমাদের অভিভাবক রয়েছে, যারা অভিজ্ঞতা সম্পন্ন আমাদের পূর্ব প্রজন্ম রয়েছে, তাদের থেকে আমরা অভিজ্ঞতা নিব। তাদের অভিজ্ঞতা এবং এই তরুণ প্রজন্মের সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে মনে করতে হবে আমাদের এই সংগ্রামটা যত না বেশি আমাদের দলীয়, তার চেয়ে বেশি আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি। আমাদের ছাত্রদল, ছাত্র শিবির, আমাদের অধিকার পরিষদ, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন না, বরং আমাদের এই ফেসিবাদ বিরোধী আমাদের যে শক্তিগুলো ছিল, এই শক্তিগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত মাঠে রয়েছে।